এবার স্টুডেন্টদের প্রসঙ্গে আছে, অনেক স্টুডেন্ট জানতে চায় বেশি স্টুডেন্ট যারা আসছে তারা কাজ করতে পারবে কিনা বা তাদের কি অবস্থা হবে এই মুহূর্তের মধ্যে। প্রথম কথা হলো, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলি, শুধু স্টুডেন্ট না, সবাইকে একটা কথা বলি, যখনই আপনি আমেরিকায় পা রাখবেন প্রথম কাজই হওয়া উচিত আপনার ইমিগ্রেশন নিয়ে চিন্তা করা। মানে আপনার যদি আমেরিকায় থাকার ইচ্ছা থাকে, আমেরিকান ইমিগ্রেশন প্রসেসটা বেশ লম্বা, জটিল, কমপ্লেক্স একটা প্রসেস। এই প্রসেস সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে। এই জন্য আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন, গুগলে ঘাটাঘাটি করেন, 2-4 জন অ্যাটর্নির সাথে কথা বলেন, অ্যাটর্নির সাথে কথা বলার জন্য যদি টাকা দেওয়া লাগে, টাকা দিয়ে হলেও কথা বলেন, কারণ নলেজ ইজ পাওয়ার, জানতে হবে। আরেকটা কথা আমি একটু সরাসরি বলি, আমাদের নিউ ইয়র্কে অনেক মুরব্বী আছে যারা ভুল তথ্য দেয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই মুরব্বীদের থেকে দূরে থাকতে হবে। এবং আমার যারা নতুন আসছে তাদের প্রতি সাজেশন, আপনারা একটু জানার চেষ্টা করেন। অনেক মানুষ আছে আমাদের সাথে কথা বলতে, যখন আসে এমন সময় এসে কথা বলে যখন সে অলরেডি তার প্রোফাইলটা নষ্ট করে ফেলছে। যেমন আজকে একজন ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, উনি বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছে, খুব ভালো সাবজেক্ট স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, এখানে মাস্টার্স করতে এসেছে, কিন্তু সে আনডকুমেন্টেড হয়ে গেছে। আমি বললাম, আপনি যেদিন প্রথমে আমেরিকা আসছেন সেই দিনই যদি আমার সাথে কথা বলতে আসতেন, আজকে আপনি আনডকুমেন্টেড হতেন না, আমি আপনাকে গাইড করতে পারতাম। কাজেই স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার প্রথম অনুরোধ, আপনারা প্রথম দিন থেকেই ইমিগ্রেশনের ব্যাপারে চিন্তা ভাবনা করেন, খোঁজখবর নেন, যারা দক্ষ আইনজীবী তাদের সাথে কথা বলেন, টাকা খরচ হইলেও কথা বলেন। এখন প্রশ্ন হলো, এখন কি করণীয়? এখন অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি বাইরে কাজ করতে এলিজিবল না, আপনি বাইরে কাজ করতে পারবেন না, এটা আপনাকে জেনে বুঝে আসতে হবে। যদি কেউ আপনাকে বুঝায় থাকে, ভাই আপনি বাইরে কাজ করতে পারবেন, ক্যাশ জব করতে পারবেন, দিস ইজ ইলিগাল। যদি আপনাকে কেউ বুদ্ধি দিয়ে থাকে, ভুল বুদ্ধি দিয়েছে। এখন এটা, এই যে ডোনাল্ড ট্রাম্পের ধরপাকড়, এটা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পরে কথা না, কারণ তারা তো ভ্যালিড স্ট্যাটাস নিয়ে আছে। আপনি পড়াশোনা করবেন, ইউনিভার্সিটিতে যাবেন, ডিগ্রি শেষ করার পর আপনি ওয়ার্ক পারমিট পাবেন, 3 বছরের ওয়ার্ক পারমিট, আপনি ওপিটিতে জব করতে পারবেন। আপনাকে লিগ্যালভাবে যেটা এলিজিবল সেইটাই আপনাকে ফলো করতে হবে। জি, স্টুডেন্টরা কাজের ব্যাপারে জিজ্ঞেস করে যে স্টুডেন্টরা কাজ করতে পারবে কিনা, সেক্ষেত্রে হচ্ছে আপনার কি পরামর্শ? সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় অন ক্যাম্পাস 20 ঘন্টা কাজ করতে পারবেন, এর বেশি পারবেন না। কাজে আপনাকে অন ক্যাম্পাস 20 ঘন্টাই কাজ করতে হবে, বাইরে কাজ করার চেষ্টা করবেন না। এর বাইরেও আরও কয়েক ধরনের ভাবে ওয়ার্ক পারমিট পাওয়ার ব্যবস্থা আছে। যেমন একটা আছে, এটাকে বলে সিপিটি। সিপিটির আন্ডারে তারা বাইরে গিয়ে কাজ করতে পারে। তো সিপিটি আবার সব ইউনিভার্সিটিতে, সব ডিপার্টমেন্টে অফার করে না। আপনার ডিপার্টমেন্টে, আপনার ইউনিভার্সিটিতে অফার করে কি করে না, ডিপার্টমেন্টের কাছে খোঁজ নিতে হবে, তারা আপনাকে বলতে পারবে। এবং যদি অফার করে থাকে, কয় ঘন্টা, এটা কি 12 মাস নাকি 6 মাস নাকি 30 দিন না কত দিন, এটা তারা আপনাকে বলে দেবে। এবং এই মাসগুলির ভিতরে কত ঘন্টা কাজ করতে পারবে, এটা আপনার কারিকুলামের ভিতরে লেখা থাকবে। আরেকটা আছে ওপিটি। ওপিটি সাধারণত আপনি গ্র্যাজুয়েশনের আগেও নিতে পারেন, আবার পরেও নিতে পারেন। কিন্তু সমস্যা হলো, ওপিটি যদি আপনি গ্র্যাজুয়েশনের আগে নিয়ে ফেলেন, এটা কিন্তু গ্র্যাজুয়েশনের পরের যে 3 বছর, এখান থেকে বিয়োগ যাবে। কাজেই আপনি, আমার সাজেশন থাকে সাধারণত যে গ্র্যাজুয়েশনের আগে আপনি ওপিটি নেবেন না, তাহলে আপনার ভবিষ্যতে ক্ষতি হবে। তো ওপিটি, সিপিটি, এর বাইরেও আরেকটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা আছে। সেটা হলো যে আপনার দেশে যদি এমন কোনো চেঞ্জ এসে থাকে, যে দেশের চেঞ্জ, রাজনৈতিক পরিবর্তন বা আবহাওয়া, জলবায়ু, বা ধরেন বড় কোনো ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়েছিল, বা আপনার বাবা মা মারা গেছে, এমন কোনো ঘটনা ঘটেছে যেটা কারণে আপনার দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা ফল করেছে, খারাপ হয়েছে, তাহলে আপনি টেম্পোরারি ওয়ার্ক অথরাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রেও কিন্তু ইউএসসিএস 1 বছরের ওয়ার্ক পারমিট দেয়। এটাও একটা ভালো ওয়ে। এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি লিগালি বাইরে জব করতে পারবেন। বাহ, খুবই সুন্দর করে ব্যাখ্যা দিলেন স্টুডেন্টদের জন্য। আর অনেক স্টুডেন্ট ধরেন আসতো কয়েক বছর আগে, কোনো কলেজের সে অ্যাডমিশন নিয়েছে, সে লেখাপড়া করবে, কিন্তু সেই স্টুডেন্ট কলেজে আসার পর থেকেই ওই ক্যাম্পাসের ধারে কাছে যায়নি। এতে হচ্ছে অনেকের ছাত্রত্ব বাতিল হয়ে গেছে, স্টুডেন্টশিপ বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে দাদা এই মুহূর্তে তাদের কি করণীয়? যদি গত 5 মাসের ভিতরে বাতিল হয়ে থাকে, তাহলে একটা অ্যাপ্লিকেশন করা যায়, এটার নাম রিইনস্টেটমেন্ট অফ F1 স্ট্যাটাস। সেখানে আমাদেরকে এস্টাবলিশ করতে হয় যে ওনার যে ছাত্রত্ব বাতিল হয়েছে, এটার কারণ এমন একটা কারণ ছিল যেটা সিচুয়েশন বিয়ন্ড কন্ট্রোলের বাইরে একটা সিচুয়েশনের কারণে উনি কলেজে যেতে পারে না, এই ছাত্রত্ব বাতিল হয়েছে। 5 মাসের পরেও রিইনস্টেটমেন্ট আবেদন করা যায়, কিন্তু এটা অ্যাপ্রুভালের চান্স খুব কম থাকে, কারণ 5 মাসের একটা ডেডলাইন আছে আর কি। তো এমন যদি হয়ে থাকে, যার ছাত্রত্ব বাতিল হয়েছে গত 5 মাসের ভিতরে, তার প্রতি আমার সাজেশন হলো আপনি রিইনস্টেটমেন্ট করেন, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস ফেরত পাবেন। আর যদি 5 মাস পার হয়ে গিয়ে থাকে, বিশেষ করে 1 বছর যদি পার হয়ে থাকে, তাহলে রিইনস্টেটমেন্ট করে অ্যাপ্রুভালের চান্স খুবই কম, আপনাকে অল্টারনেটিভ দেখতে হবে।
জি, অনেক ধন্যবাদ। আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, আমাদের একজন পরিচিত স্টুডেন্ট, সে আসছে বাংলাদেশ থেকে লেখাপড়া করার জন্য। সে 2 বছর ছিল, লেখাপড়া করেছে। হঠাৎ তার মনে হলো যে এই দেশের থেকে ভালো কিছু করতে পারবে না, সে দেশে চলে যাবে। সে ভিসা বাতিল করে ফেলেছে। ভিসা বাতিল করার পরে সে কিছুদিন থাকলো, থাকার পরে সে ভাবলো না, দেশে যাবো না, দেশের অবস্থা ভালো না, এখানে থাকবো। সে আবার তার যে ক্যাম্পাস, যেখানে যেখানে ভার্সিটিতে ভর্তি হয়েছিল, অ্যাডমিশন নিয়েছে, সেখানে গিয়েছিল। তাদেরকে বলেছে আমি ভুল করেছি, আমার ভিসাটা বাতিল করে তোমরা আমাকে হেল্প করতে পারবে কিনা। তখন সেই কলেজ কর্তৃপক্ষ বলছে না, তোমার আর সুযোগ নাই, তুমি আমরা ভিসা তোমাকে কোনো হেল্প করবো না ভিসার ব্যাপারে। অ্যাটর্নির কাছে গিয়েছে, অ্যাটর্নি বলছে না, আমার কিছু করার নাই। এমন ক্ষেত্রে কেউ যদি কোনো কারণে ভিসা বাতিল করে, এই ধরনের ক্ষেত্রে কি করা উচিত? এখানে আপনার কথাটা আমি একটু কনফিউজড। তার কি ভিসা বাতিল হয়েছে নাকি তার F1 যে সেভিংস অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়েছে? তার ভিসাটা সে ডিঅ্যাক্টিভেট করে ফেলছে বললো। আচ্ছা, আমি আগের কথাই বলবো, রিইনস্টেটমেন্ট যদি এই ঘটনা গত 5 মাসের ভিতর ঘটে থাকে, তাহলে আমরা তাকে রিইনস্টেটমেন্ট করে দিতে পারবো, তার F1 স্ট্যাটাসটা ফেরত দিতে পারবো। কিন্তু যদি 5 মাস পার হয়ে গিয়ে থাকে, 7-8 মাস হইলেও ওকে, উই ক্যান ট্রাই, বাট যদি 1 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আর ফেরত পাওয়ার চান্স নেই।